খাচ্ছ? ফটো তুলবো না কেন? কেন ফটো তুলবো না? কেন ফটো তুলবো না তোমার? রুটি খাচ্ছ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি, তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এখন সকাল অনেকটাই হয়ে গেছে, তো প্রায় 8:30 বেজে গেছে। তো চা করা হয়নি, কেউই চা খায়নি। তো আমাকে বললো চা করার জন্য। আয়নের পাপা মানে বিস্কিট আরও অনেক কিছুই নিয়ে আসছে। তো আমাকে বললো চা করার জন্য। আমি চা বানাচ্ছি, এখানে লিগার চাই বানাচ্ছি। আদা, এলাচ এগুলো সব কিছুই দিয়ে লিগার চা বানাচ্ছি। আমারও ঠান্ডা লেগেছে, তাই লিগার চাই বানাচ্ছি। সবাই মিলে এখন খাবো। আয়নের পাপাকে দিয়ে দিয়েছি চা। হ্যাঁ বাবা, হরলিক্সটা ঘরে। সবাই আমরা চা খেয়ে নিয়েছি, তারপরে এখন সবাই মিলে বসে আছি। ওই দিক দিয়ে মা রান্না করছে, আর এদিক দিয়ে সন্ধ্যাকে আমি বলছিলাম যে সন্ধ্যা আজকে চলে যাবে, সন্ধ্যা খুব কষ্ট। তো এটাই আমি বলছিলাম, আর সন্ধ্যা দিক দিয়ে মুখ লুকাচ্ছিল। আমরা সবাই এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মা নিয়ে আসছে দুধ, আর দুধের সাথে নিয়ে আসছিল বেগুন ভাজা, মানে বেগুনটাকে চালের গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে আসছে। তো আমি বলেছিলাম অনেক দিন এইভাবে বেগুন ভাজা খাওয়া হয় না, তাই মা নিয়ে আসছে। আর মা নিয়ে আসতে মানে অনেক কিছুই ছিল হাতে, তো মার হাত ব্যথা হয়ে গেছিলো বলে আমাকে বকছিল যে না ধরে তুই মানে দাঁড়িয়ে আছিস, ভিডিও করছিস। হ্যাঁ তাই তাই অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে প্যাক প্যাক জুতা পাপা কিনেছি, আমার পাপা কিনেছে না এগুলা আমার। এটা তো গলায় রেখে না, তো বুড়ি বাবরি আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি তো। এটা রাবি এই শার্টটা তো বড় রে, টাইনে টাইনে বড় করছে। তো এদিক দিয়ে বালতির থেকে আমি দুধের পাতিলে ঢেলে রেখেছি দুধগুলো। আগেরও বাসি দুধ ছিল, তো একসাথে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে মা যে বললাম বেগুন ভাজা নিয়ে আসছে, তো সেটা। তার মাঝখানে আমার দিদি আসছিল, ঝুনু দিদি। তো ও আমার কাকাতো বোন হয়। তো সবাই মিলে উঠোনের মধ্যে গল্প করছিল। ও বলছিল যে আমি এই নাইটি পরা, তো আমার ফটো তুলিস না। তো এদিক দিয়ে সঞ্জয়দা আসছিল খাবার জন্য, সকালের খাবার খেতে। তো আমি সামনে গিয়ে আর ভিডিও করতে পারিনি, আমি জানালা দিয়েই ভিডিও করছিলাম। তো মানে ঝুনু দেখেছিল যে আমি ভিডিও করছি, তো আমি বলে দিলাম যে বলিস না, চুপ। তাই ও আর কিছু বলেনি। তো এদিক দিয়ে আমি ভিডিও করছিলাম। এদিক দিয়ে আমি দুধটাও জাল করে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই আয়ান হলো ফিটারের দুধ খায়, তো দুধ দিয়ে বানাতে হয় বলে দুধটা একবারে জাল করে রাখলে পরে আমারই সুবিধা হয়। এখন বিকেল হয়ে গেছে, তো সন্ধ্যা অনেক দিন ধরেই বলছিল যে মামি চলো তোমাদের বাড়ির থেকে, মানে তোমাদের বাড়িটা দেখে আসি, তোমাদের বাড়িতে যাইনি। তাই আমি বললাম, এখন মানে বসেই ছিলাম, ফ্রি ছিলাম, তো বললাম চল আমাদের বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো বললাম এই গলি এদিক দিয়ে যাবি না মেন রাস্তা দিয়ে যাবি? তো বললো যে চলো এদিক দিয়ে হেঁটে হেঁটেই যাই, ভালো লাগবে। তো আমি আর ওই যাচ্ছিলাম, তো হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের গলিতে ঢোকার পরেই দেখলাম সব বাচ্চা কাচ্চারা খেলা করছে। এর মধ্যে ছিল ঝুনুদির মেয়েও ছিল, আদিরা। আর এগুলো সবই আমার ভাই হয়, মানে রিলেটিভের মধ্যেই পড়ে সবাই। তো ওরা গান করছিল, কেউ নাচ করছিল। তো ওরা লজ্জাও পাচ্ছিল, মানে আমি ভিডিও করছিলাম বলে। তো এদিক দিয়ে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে দেখি মা গরু নিয়ে আসছে। তো গরু আর ওই দিকটায় জামা কাপড় মেলে দেওয়া হয়, কারণ বাড়িতে মেলে মানে জামা কাপড় মেলার কোনো জায়গা নেই বলে ওই মাঠের মধ্যেই মেলা হয়। তো এই দিক দিয়ে ওরা দুজন দাঁড়িয়ে ছিল।
ওরা দুজন বলছিল যে বাই ওয়ান গেট ওয়ান আসবে, কারণ ওরা দুজনই যেহেতু প্রেগনেন্ট, তো দুটো বাচ্চা আসবে। তো খেলার মানুষ অনেক রয়েছে, মানে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য সবাই পাগল। তো দুজনের বাচ্চাকে যে যেভাবে নিতে পারে আর কি, ওটাই ওরা বলছিল। একটাই মজা পেলাম বিনা ভূমিকায়। স্যান্টা আমাকে গিফট দিবে। একটা সীমার একটা তোর আর একটা ওর। এই দিক দিয়ে সঙ্গীতা বৌদিও আসছে আয়ানকে নিয়ে, যেহেতু আয়ানকে আমি নিয়ে আসিনি। তো আয়ান ছিল আমার শাশুড়ি মার কাছে। তো যেহেতু বাড়িতে আসার পরে দেখলো যে আমি নেই, তো বলল মামামের কাছে যাব। অনেক বায়না করছিল বলে সঙ্গীতা বৌদি আমাদের বাড়িতে নিয়ে আসছে ওকে। তো সঙ্গীতা বৌদি কিছুক্ষণ ছিল, তো তারপরে চলে গিয়েছিল বাড়িতে। এদিক দিয়ে আয়ান দুপুরবেলা ভাত খায়নি, তো বলছিল মাম্মাম আমার খিদে পেয়েছে। তো ও আর কি দিয়ে খাবে, মাছ তরকারি দিয়ে খেতে পারবে না, তাই আমি ডিম ভাজা করে ওকে খাইয়ে দেব। আর এদিক দিয়ে চা করছিলাম, যেহেতু সন্ধ্যা আসছে, তো ওর জন্যও বানাচ্ছিলাম আর বাড়ির সবার জন্যই বানাচ্ছিলাম। তো লাল চা করছিলাম। আর এই দিক দিয়ে আয়ান মানে ছিঁড়ে ছিঁড়ে ডিম খাচ্ছিল। আমরা সবাই চা খেয়ে নিয়েছি। মঞ্জু পিসিও ছিল, মানে আমার বড় পিসিও ছিল, ঠাকমা, সবাইকে চা করে দিয়েছি, সবাই খেয়েছে। তারপরে আমি চলে যাব বাড়িতে। তারপরে মা বলল যে ফ্রিজে দেখ পায়েস রাখা আছে, তো সন্ধ্যাকেও দে আর তুইও খেয়ে যা। আমি আরেকটা ব্লগে বলেছিলাম যে আমার মায়ের চিকিৎসার জন্য মানে ব্যাঙ্গালোরে যাওয়া হবে। তো যেহেতু মা অসুস্থ, তো ট্রেনে যাওয়াটা খুব মানে টাফ হয়ে যাবে, তাই প্লেনে যাবে, সেটাই বলছিল বাবা। তারপরে আমরা বাড়িতে চলে আসছি। আসার পরেই সঙ্গীতা বৌদি নিয়ে আসছিল চাউমিন আর স্যুপ, তো সবার জন্যই নিয়ে আসছে। তো সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি। খাওয়ার মাঝখানেই আয়নের পাপাকে বলে দিয়েছিল যে বিরিয়ানি নিয়ে আসার জন্য। তো আয়নের পাপা বিরিয়ানি নিয়ে আসছে। আর তার সাথে কি আর খাবে, সবাই বলল যে চিকেন আর খাবে না। তো এদিক দিয়ে মেটে আর গিলা যে থাকে, তো ওটা তরকারি করে খাওয়া হবে, এটাই বেশি ভালো লাগে মাংসর থেকে। তো সেটাই আমি রান্না করছিলাম। এদিক দিয়ে প্রায় কষানো হয়ে গেছে, আলুও দিয়েছিলাম ছোট ছোট করে, দিলে ভালো লাগে। আমি রান্না করছিলাম, তার পেছন দিয়ে মানে সন্ধ্যা ভিডিও করে দিচ্ছিল, বলল যে মামি এদিকে তাকাও। তো আমি এদিক দিয়ে রান্না করছিলাম, বললাম যে দেখো আমি রান্না করছি, এইটাই আমি বলছিলাম। তো খুবই টেস্টি হয়েছিল তরকারিটা। আর এদিক দিয়ে মানে ফ্লাশটা জ্বালাতে গিয়ে আমার কড়াইটাই পড়ে গিয়েছিল। তারপরে আমার কষানো হয়ে গেছে, আমি এদিক দিয়ে জল দিয়ে নিয়েছি। তো তরকারি রান্না হয়ে গেছে। যেহেতু শীতকাল, তো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়াটাই বেটার। আর বিরিয়ানিটা যেহেতু সন্ধ্যাবেলা নিয়ে আসা হয়েছিল, তো তখন তো গরম ছিল, আর আরেকটু দেরি করে খেলে পরে আরও ঠান্ডা হয়ে যাবে, আর বিরিয়ানি ঠান্ডা মানে খেতে ভালো লাগে না। তাই মা বলল যে সবাই মিলে বসে খেয়ে নে। আয়নের পাপা তো এখনও আসেনি, তো ও আর সঞ্জয়দা বাকি ছিল, তো ওরা পরে এসে খেয়ে নিবে। তো যারটা সবাই বেড়ে নিয়ে খেয়ে নে সবাই মিলে। তো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। দেখা যায় বরাবরই আমার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, মানে আমারও যেরকম ভালো লাগে সৌম্যদীপেরও সেরকমই ভালো লাগে। মাঝে মাঝেই সৌম্যদীপ এসে বলবে, যেহেতু আমি খেতে ভালোবাসি, তো সৌম্যদীপ এসে বলবে যে মামি আজকে বিরিয়ানি রান্না করো। আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক কমেন্ট শেয়ারও করে দিও। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে সবাই সুস্থ এবং ভালো থেকো। ও দেখো মাম্মাম কি করছে। আয়ান ব্লক হয়ে যাবে।
একদম দামি জিনিস, ব্লগ বানাও, দামি জিনিস।